হ্যালো গাইজ, দিস ইজ হাসান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ভিডিও। শুভ নববর্ষ। নববর্ষের দিন ক্যাম্পাসে কী করলাম সেটাই তোমাদের দেখাবো, সো এনজয় দিস ব্লগ। তো দিনের প্রথমেই চলে আসলাম পুরান কলার সামনে। এখান থেকে মেনলি নববর্ষের যে র্যালিটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটা এখান থেকেই বের হয়। এর পরপরই আমি চলে আসি আমার ডিপার্টমেন্টে, ফ্যাকাল্টিতে, বিজনেস ফ্যাকাল্টিতে। এখানে হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্টের আগের দিনের যে কাজবাজ সেগুলো সব শেষ হয়, দেন আমরা হচ্ছে র্যালির জন্য বের হব, যার জন্য আমরা সব ফ্রেন্ডসদের জন্য ওয়েট করতেছিলাম। তো আমি আবার ফেরত আসি পুরান কলায়। এখানে হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য যেটা জয় ঢাক, তো ঢাক বাজতেছিল, তো ভাবলাম হচ্ছে দেখে আসি। তো এখানে আমি এসে বুঝলাম যে আসলে জাহাঙ্গীরনগর যে এত কালচারাল ডাইভার্সিটি, এটি আপনি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পাবেন না। এবং আমি আসলে আজকে গর্বিত যে আমি একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো এর পরপরই হচ্ছে আমরা ডিপার্টমেন্টের র্যালির জন্য বের হয়ে যাই। প্রথমে পুরাতন কলা থেকে হচ্ছে একটা র্যালি বের হয়, যেটা সব থেকে বড় র্যালি হয়। তো এর সাথে সাথে হচ্ছে যে ডিপার্টমেন্টগুলো হচ্ছে প্রোগ্রাম অর্গানাইজ করে, তারা হচ্ছে আস্তে আস্তে সেখানে জয়েন হয়। তো র্যালি শেষ করার পরে আমরা সবাই ক্লাসরুমে চলে আসি। বাইরে অত্যাধিক পরিমাণে গরম ছিল, যার কারণে হচ্ছে আমরা এসি ছেড়ে দিয়ে বসেছিলাম। এরপরে হচ্ছে আমাদের পান্তার যে সেগমেন্টটা আছে, যে আমরা খাওয়া দাওয়া করবো সবাই একসাথে, তো ওইটার সেগমেন্ট হচ্ছে পরে। তো এই পর্যায়ে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করি। আমরা হচ্ছে সবাইকে হচ্ছে প্লেট ডিস্ট্রিবিউশন করতেছিলাম, দেন হচ্ছে পান্তা মাছ এইগুলো হচ্ছে সবাইকে সাথে সাথে দিচ্ছিলাম। খাবারটা একদম ফ্রেশ ছিল, মাছটা অনেক ফ্রেশ ছিল, মানে অনেক দিন পর এরকম একটু ঠান্ডা খাবার খাচ্ছিলাম। মানে প্রতিনিয়ত তো মাংস দেন বিরিয়ানি এই ধরনের খাবার খাওয়া, এটা লাইট ওয়েটেড একটা খাবার খাচ্ছে, এটা অনেক ভালো লাগতেছে আজকে। হাত ধুয়ে খায়, সে খেয়ে ফেলা নাটক না করে। এই যে আপুর একটু ভাত দে তো, অনেকদিন খায় না। এরা কতদিন খায় না। আপু কয়দিন খান না। এরপরে শুরু হয় এদের ফটো সেশন। এরপর আমি চলে আসি সিএলসি ডিপার্টমেন্টে। এখানে হচ্ছে আমার ক্লাবের জলসিঁড়ির সব মেম্বাররা ছিল, অ্যান্ড দেন দিদি হচ্ছে ইনভাইট করছিল আমাদের, মানে তার ডিপার্টমেন্টে। তো আমার ডিপার্টমেন্টে কাজ শেষ করার পরে আমি সিএলসিতে চলে আসি। দিদি চলেন যাই। তারপরে এখানেও আমরা খাওয়া দাওয়া করার জন্য বসে যাই। এখানকার সব থেকে যে জিনিসটা আমার অনেক মজা লাগছে সেটা হচ্ছে ডালটা। এত সুন্দর ডাল এখানকার, মাছটা অনেক ফ্রেশ ছিল, অনেক মজা ছিল খাবার। খাওয়া দাওয়া শেষ করে আমি তাড়াতাড়ি রওনা দিই, বিকজ 4:45 আমার সিটিং কল ছিল, মুক্তমঞ্চে আমাদের প্রোগ্রাম 6টার থেকে। তো দ্যাটস ওয়াই আমাদের রিহার্সেলে একবার বসতে হবে, তো এটা নিয়ে হচ্ছে অনেক টেনশন। আর এখানে যে পুরো মানুষ রে ভাই, আমার অনেক লেট হয়ে গেছে যাইতে যাইতে, এটা নিয়ে অনেক প্যারা খাইছি। লিটারেলি আমার প্রোগ্রামের কারণে আমার তাড়াতাড়ি যেতে হবে। আমি একটা রিক্সা পাচ্ছি না, বিকজ বাসের এই অবস্থা। মানে এটা কি কোনো মানে পার্কটার কিনা বোঝা যাচ্ছে না, এত পরিমাণ লোক আজকে। জন্য আমরা না পাই একটা রিক্সায় এটা যাওয়া লাগবে। আমার প্রোগ্রামের টাইম হয়ে গেছে। এটা ছিল আমাদের প্রোগ্রামের জন্য হচ্ছে আমার লুক। আমি হচ্ছে ধুতি পরছিলাম, লাইফে সেকেন্ড টাইম। তো ধুতি মেনটেন করা অনেক টাফ। মাঝে মাঝে তো আমাদের নিজেদেরই এই জায়গা বহিরাগত মনে হয়, যখন মানে ছুটির দিন থাকে বা উৎসবের টাইম থাকে। লিটারালি দেখে মনে হচ্ছে কোনো মেলা টেলা হচ্ছে এই জায়গায়, মানে এটা একটা ইউনিভার্সিটির মনে হচ্ছে না। আমি লিটারালি প্রোডাকশনের মানে আধা ঘন্টা লেট করে আসছি। 6:30 আমাদের পারফরমেন্স দেওয়ার কথা মুক্তমঞ্চে। সো জানি না কি করবো, এখনো কি অবস্থা। লিটারালি মানে পা রাখার জায়গা নেই ভাই, এটাই জাহাঙ্গীরনগর। অনেক স্ট্রাগলের পরে হচ্ছে আমাদের প্রোগ্রামটা শুরু হয়। আমাদের প্রোগ্রাম শুরু হয় 7টা দিয়ে, দেন আমরা ভালো মতো প্রোগ্রামটা শেষ করতে পেরেছিলাম।
তো গাইজ এটাই ছিল আজকে শর্ট ব্লগ। মেইনলি আজকে আমি সারাদিন ক্যাম্পাসে কী কী করলাম সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আরও অনেক কিছু করেছিলাম যেগুলো ক্লিপ নেওয়া আসলে পসিবল হয়নি, বিকজ আমার প্রোগ্রামও করতে হয়েছে, এদিকে ডিপার্টমেন্টেও আসতে হয়েছে, তো সব মেলা একটু প্যারা গেছে ওই দিন। তো গানের যে ভিডিওগুলো এগুলো জাস্ট একটা তোমাদের দিয়েছি, আর বাকিগুলো আমি মানে ক্লিপ আকারে আপলোড করে দেবো পেজে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট করো কেমন লাগলো, আর পেজটা ফলো করে আমার সাথেই থেকো। শুভ নববর্ষ।